নমস্কার, রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকদেরকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মন্দিরতলা মেনন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন বাগ মহাশয়। আজকের আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য প্রধান শিক্ষক মহাশয়কে আমরা রূপশ্রী সাগর নিউজ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নমস্কার মাস্টারমশাই। নমস্কার। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, আমাদের সাগরের ছেলে সুনয়ন পট্টনায়ক অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, বাবা পেশায় একজন কৃষক, কিন্তু আজকে শুধু সাগরদ্বীপ নয়, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সুনামের সঙ্গে কৃতিত্ব অর্জন করেছেন। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় চলতি মাসের 9 জানুয়ারি 2026। এই ক্রীড়া প্রতিযোগিতায় জিমন্যাস্টিক বালক খ বিভাগে প্রথম স্থান অধিকার করে সুনয়ন পট্টনায়ক। সুনয়ন পট্টনায়ক মন্দিরতলা মেনন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র, বয়স মাত্র 9 বছর। আজকের আমাদের এই আলোচনার বিষয় সুনয়ন পট্টনায়ককে নিয়ে। আমি এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা মাস্টার মশাইয়ের কাছে যাব। আমরা একদম প্রথম যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব, সুনয়ন একদম ছোট ছেলে আজ সাগরদ্বীপ তথা আপনার স্কুল থেকে প্রাথমিক পর্ষদে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করে রাজ্যের প্রথম স্থান অধিকার করলো। আপনি ওই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে আপনার অনুভূতিতে কেমন লাগছে? প্রধান শিক্ষক হিসাবে আমি ওনার মায়ের কাছ থেকে যখন শুনলাম 9 জানুয়ারি ফার্স্ট হয়েছে, মানে আমি এত আনন্দ পেয়েছি যেখানে আমি আর ধরে রাখতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে সমস্ত আমার টিচারদের ফোন করেছি, আমার কমিটি, আমার শুভানুধ্যায়ী, যে আমি এই আনন্দটাকে একটু উপভোগ করব। সে কারণে আমি সঙ্গে সঙ্গে, ও যখন কচুবেড়ায় পরের দিন পৌঁছবে, কত তারিখে পৌঁছবে বললো, ওরা বললো যে 11 তারিখে পৌঁছবে। আমি সঙ্গে সঙ্গে বাজনা পার্টি দুটো গাড়ি ব্যবস্থা করেছি, শুভানুধ্যায়ী ব্যক্তিবর্গকে নিয়ে গেছি, কিছু ছাত্র নিয়ে গিয়ে তাকে বরণ করে ফুলের মালা দিয়ে আমরা আবার তাদের নিয়ে, সকলকে নিয়ে বিদ্যালয়ে এসেছি। বিদ্যালয়ে আমরা একটা শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান করেছিলাম, সেখানে আমরা একে শুভেচ্ছা জানিয়ে এই দিনটাকে আমরা খুব আনন্দ সহকারে উপভোগ করেছি। এবং পরবর্তীকালে আরো কথা দিয়েছি যে আমরা সরস্বতী পুজোর দিন অথবা পুজোর দুদিন পরে আমরা যে প্রোগ্রাম থাকে, সেই প্রোগ্রামে একে সম্বর্ধনা জ্ঞাপন করাবো, অনুষ্ঠান করাবো। একে আরো আমরা উৎসাহিত দেব যে পরবর্তীকালে এই যে ভালো জায়গায় যেতে পারে, এইটার জন্য আমরা উৎসাহিত করব। আমার জীবনে আরো অনুভূতি যে এত বছরের জীবনে তার স্কুল যেদিন থেকে প্রতিষ্ঠা লাভ করেছে, সেদিন থেকে বিদ্যালয়ে কোনোদিন রাজ্যে ফার্স্ট হয়নি। আমার বিদ্যালয় গৌরব যেমন গোটা সাগরদ্বীপবাসী তথা জেলারও গৌরব বটে, কারণ জেলাতেও এরকম এবছর ফার্স্ট বলতে আমার এই সুনয়ন পট্টনায়ক, এই গর্ব আমার মনটাকে এমন ভরে দিয়েছে। আমার জীবনে এটা যেন বড় পাওনা হয়ে গেছে। আমার গত বছর একজন ছেলে রাজ্যে গিয়েছিল, আবার এবছরে রাজ্যে ফার্স্ট হয়েছে। আমার 2 বছর টিআইসি জীবন, আমি 2 বছর দায়িত্ব নিয়েছি, 2 বছরই খেলার জগতে যেন আমি একটু আনন্দ পেয়েছি। সুনয়ন বর্তমানে 3য় শ্রেণীতে উত্তীর্ণ হলো। একদম ছোটবেলা থেকে আপনি সুনয়নকে দেখছেন, বর্তমানে সুনয়ন পড়াশোনাতে কেমন? না, পড়াশোনাও খুব ভালো। ও রেগুলার পড়া করে আসতো, কিন্তু 2 দিন ওকে ছাড়তে হয়, সপ্তাহে 2 দিন, কারণ এ খেলাধুলায় এত এক্সপার্ট। ওনার মা ওকে বিভিন্ন ট্রেনিং সেন্টারে নিয়ে যেত, কাকদ্বীপ এবং এমনকি কলকাতায়ও নিয়ে চলে যেত। সেই কলকাতায় নিয়ে যাওয়ার জন্য আমাকে একটা আবেদনপত্র দিয়েছিল যে 2 দিন করে আমাকে ছেড়ে দাও। আমিও সেই আবেদন মঞ্জুর করেছিলাম। আমি এখন ভাবছি সেই 2 দিন আমি যদি না ছাড়তাম, তবে এইরকম জায়গা আমি দেখতাম না। সুনয়ন ওই জায়গায় পৌঁছতে পারতো এটা না। যে সাগরদ্বীপ তথা যে রাজ্যে যে একটা জায়গায় চলে গেছে, এই জায়গাটা হয়তো দেখতে পেতাম না। সুনয়ন বর্তমানে খেলাধুলোতে নাকি পড়াশোনাতে বেশি আগ্রহী? না, পড়াশোনায় ভালো, কিন্তু তার থেকেও খেলাধুলার দিকে বেশি আগ্রহী ছিল, তাই তো সে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছে। সুনয়ন আপনার স্কুলের ছাত্র, আর সুনয়নকে কেন্দ্র করে আপনার স্কুল সাগরদ্বীপ এমনকি প্রধান শিক্ষক হিসাবে আপনার নাম সারা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ছে। এক্ষেত্রে খুব ছোটবেলা থেকে আপনি ছেলেদের প্রতি বা আপনি কি বার্তা দেবেন, অন্যান্য ছেলেদের ক্ষেত্রে বা সুনয়নের ক্ষেত্রে কি করণীয় করা উচিত? আমি অন্যান্য ছেলেদের বার্তা দেবো যে এই সুনয়ন যে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, ও ছোটবেলা থেকেই ও মায়ের যে কথা শুনতো, বাবা মায়ের যে বাধ্য ছিল, এই বাবা মার কথা শুনে বাবা মা যেখানে নিয়ে যেত এ কোনোদিন না বলতো না। বাবা মার কথা মতো সে জিমন্যাস্টিক প্র্যাকটিস করতো
এবং বরাবর মায়ের কথা মতো প্র্যাকটিস করে করে সে এই জায়গায় চলে গেছে। এই জন্য আমি বার্তা দিতে চাই প্রত্যেক এলাকার মা ও বাবাকে, সুনয়ন মায়ের মতো কোনো মানে সময় অপচয় না করে। অনেকে দেখা যাচ্ছে টিভি সিরিয়ালে সময় নষ্ট করছে, অনেকে বাচ্চার প্রতি খেয়াল নেই, বাইরে বাজারে ঘুরতে গেছে। সেই সময়টুকু না নষ্ট করে সুনয়নের মায়ের মতো যেন প্রতিটা সময় নিজের ছেলেকে নিজের সম্পদ মনে করে, তাকে তার প্রতি সময় দেওয়া, যাতে করে প্রত্যেক ছেলের মধ্যে যে সুপ্ত সম্ভাবনা লুকিয়ে আছে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, প্রত্যেকের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটাকে বিকশিত করার জন্য সব মাকে বলবো, আপনারা কোনো অযথা সময় নষ্ট না করে নিজের ছেলেকে নিজের সম্পদ মনে করে তাকে সময় দিন। দেখবেন আপনার ছেলে একদিন এমন জায়গায় সুনয়ন মায়ের মতো আপনারও নাম গোটা সাগর তথা রাজ্যে ছড়িয়ে পড়বে, তখন আপনাকে আপনার ছেলে হিসাবে গর্ব লাগবে। শুধু সুনয়ন নয়, সুনয়নের মতো অনেক প্রতিভাবান ছেলে আছে যারা বিভিন্ন রকম পারিপার্শ্বিকের অভাবে এইরকম একটা জায়গায় পৌঁছতে পারে না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি পারিবারিক ব্যর্থতা বা অনেক ক্ষেত্রে দেখেছি পারিপার্শ্বিক সমস্যা। কোন দিকটাকে বেশি বাচ্চার সাফল্যের জন্য গুরুত্ব দেওয়া উচিত? অনেক ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের জন্য অনেক ছেলে পিছিয়ে পড়ে। এর জন্য আমার বাড়িতে হয়তো দেখা যাচ্ছে অনেকে শ্বশুর শাশুড়ি সেটা পছন্দ করছে না, ছেলেকে বাইরে নিয়ে যেতে। সুনয়নের মা যেমন বাইরে নিয়ে যেত, হয়তো অনেক পরিবার এটাকে মানতে চায় না। সেটাকে আমি বলবো যে প্রত্যেকের বাড়িতে মানে এরকম একটু সুযোগ সুবিধা দিন, আপনার ছেলে আপনার পরিবারের সন্তান সঠিক জায়গায় পৌঁছতে পারবে। বাড়ির প্রতিবন্ধকতা একটা চাপকে কমান, এবং বাইরের অনেকের আর্থিক অবস্থার সমস্যা থাকতে পারে, সেই আর্থিক অবস্থা যাতে আর্থিক অবস্থার জন্য তারা পিছিয়ে পড়ছে, এবং প্রত্যেক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের দিকে নজর রাখতে হবে কোন ছেলেটা কোন বিষয়ে দক্ষ, সেই দক্ষটাকে মেনশন করে সেই ছেলের প্রতি সেই বিষয়ে তাকে যাতে প্রশিক্ষণ সঠিকভাবে দেওয়া যায়, সেদিকে শিক্ষিকা একটা দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকতে পারে। এবং আরো বলতে থাকবো যে এই যে অনেক দরিদ্র পরিবারের সন্তান পিছিয়ে যাচ্ছে, বাইরে থেকে যাতে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন বা কোনো প্রশিক্ষক তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাকে সঠিক প্রশিক্ষকের হাতে পৌঁছে দিতে পারে, সেই বার্তা দেব। এই জন্য সর্বসাধারণের কাছে আমার এই আবেদন রইল। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেক প্রতিভাবান বা মেধা ছাত্রছাত্রী রয়েছে যারা পারিবারিক এবং অন্যান্য পারিপার্শ্বিক সমস্যার কারণে বেশি দূর পর্যন্ত এগোতে পারেনি। কিছুটা দূর সাফল্য পাওয়ার পর তারা কিন্তু ভেঙে পড়ে। আমরা এক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা স্কুলের বা প্রত্যেকটা পরিবারের বাবা মায়েদের প্রত্যেকটা বাচ্চার ইচ্ছা শক্তির উপর গুরুত্ব দেওয়া উচিত। প্রত্যেকটা বাচ্চা কোন দিকে গুরুত্ব দেয় বেশি, সে খেলাধুলাতে বেশি আগ্রহী না পড়াশোনাতে বেশি আগ্রহী? যদি কোনো বাচ্চা পড়াশোনাতে বেশি আগ্রহী, তাদের পরিবার এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তাদের কিন্তু সেই পড়াশোনার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। যদি কোনো ছাত্রছাত্রী দেখা যায় পড়াশোনার থেকে খেলাধুলাতে বেশি আগ্রহী, তাহলে তার পড়াশোনার দিক থেকে তাকে খেলাধুলার দিকে বেশি মনোনিবেশ করা উচিত। পারিবারিক যত সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাটাকে এড়িয়ে যাওয়া, সেই সমস্যার সমাধান করা প্রত্যেক পরিবারের বাবা মায়ের দায়িত্ব। তবেই হচ্ছে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ লক্ষ্য করা যাবে বা একটা সন্তান সঠিক জায়গায় পৌঁছতে পারবে। আপনারা প্রত্যেকটা বাচ্চার ইচ্ছা শক্তির প্রতি গুরুত্ব রাখুন এবং আগামী দিনে সুনয়ন যাতে আরো উন্নত জায়গায় পৌঁছতে পারে, ভারতবর্ষ জাতীয় স্তর এবং আন্তর্জাতিক স্তরেও ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সাগরদ্বীপের নাম উজ্জ্বল করতে পারে, সেই শুভকামনা আমরা জানাই। এবং আপনারাও সুনয়নের জন্য শুভকামনা অবশ্যই জানাবেন। এবং এই সুনয়নের জন্য আপনারা কি বার্তা দিচ্ছেন আমাদের ফেসবুক পেজে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমাদের এই যে আলোচনা সভাতে সুনয়ন পট্টনায়ক এবং সঙ্গে উনার স্কুলের প্রধান শিক্ষক সৌমেন বাগ মহাশয় উপস্থিত ছিলেন। এতক্ষণ ধরে আমাদের আলোচনা সভাতে সময় দেওয়ার জন্য আমরা নিউজ চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। সুনয়নের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। নমস্কার।